নুন খাও গুণ গাও, কথাতেই তো আছে। তবে এই নুনের মহিমা কিন্তু দারুণ। যদি এটি রান্নায় আপনি না দেন বা নুন ছাড়া রান্না, সেটা কখনোই আপনি খেতে পারবেন না, সম্ভবই নয়। আবার নুন যদি বেশি হয়ে যায় শরীরে, হাই প্রেশার সহ বিভিন্ন রোগে প্রাণ যায় যায় অবস্থা। আবার নুনের একটা সঠিক পরিমাণ আছে শরীরে, সেটাও যদি কম হয় বা দীর্ঘদিন সেটা যদি কমপ্লিট না হয়, তাহলেও শরীরে সমস্যা তৈরি হতে পারে। মানে নুনের একটা ঠিকঠাক মাপকাঠি আছে, সেই পর্যন্ত শরীরে থাকতে হবে। না না, আজকের এপিসোড এটা নিয়ে নয়, আজকের এপিসোড হচ্ছে ভেজাল নুন নিয়ে। নুনের এত মহিমা থাকলেও কিছু অসাধু শ্রেণীর ব্যবসায়ী নুনকেও ভেজাল করতে ছাড়ছে না। কি মেশানো হয় জানেন? চমকে উঠবেন। আজকের এপিসোড থেকে আপনাদের জানাবো ভেজাল নুনে কি কি মেশানো হয় এবং সেটা খেলে কি কি রোগ হয়। তাহলে আপনারা ভাবছেন, তাহলে কি নুন খাওয়া ছেড়ে দিতে বলছে স্মৃতি? একেবারে না। ভেজাল নুন এবং খাঁটি নুন চিনবেন কিভাবে? ঘরোয়া সহজ সস্তার কম সময়ের চুটকিতে করা কিছু ট্রিক বলে দেব। ব্যাস, এটা অ্যাপ্লাই করুন আর জেনে নিন আপনি যে নুনটা বাজার থেকে কিনে এনেছেন সেটা ভেজাল, নকল না আসল খাঁটি। সেটা অবশ্যই জানাবো। পদ্ধতিগুলো খুব সোজা। তার আগে জেনে নিন কি মেশানো হয়। মারাত্মক জিনিস মেশানো হয়। মাইক্রোপ্লাস্টিক, মানে এতগুলো প্লাস্টিক আপনি বুঝতেই পারবেন না সেটা নুনের দানা না প্লাস্টিক। ভাবুন, মাইক্রোপ্লাস্টিক, ক্যালসিয়াম কার্বনেট, চকের গুঁড়ো এবং মেশানো হয় সাদা বালির ডাস্ট। ভাবুন একবার, ওজন বাড়াতে কি মারাত্মক কাণ্ড। আর এগুলো খেয়ে আপনার লিভার, আপনার কিডনি, আপনার পাকস্থলী, আপনার মস্তিষ্ক, আপনার স্নায়ু আর কি বাকি রইল, শরীরের সব ক্ষতিগ্রস্ত হয়, মারাত্মক রোগ হয়। ভাবুন। আসুন তাহলে আর ভয় না পেয়ে আমরা আসল ভেজাল বুঝে নিই। খাঁটি না আসল নুন চিনবেন প্রথম উপায়, একটা আলুকে মাঝামাঝি আধা আধি কেটে দিন। আলুটা দুভাগ হয়ে গেল, তার উপরে কিছুটা নুন ছড়িয়ে দিন। যেখানটা কেটেছেন ওই সাদা অংশটায় নুনটা ছড়িয়ে দিন। তারপরে একটু লেবুর রস নিংড়ে দিন, 2-4-5 ফোঁটা লেবুর রস। কিছুক্ষণ কয়েক সেকেন্ড দাঁড়ান। দেখবেন যদি নুন আর লেবুর রস আলুতে পড়ে, নুনের ওপরে যদি লেবুর রস পড়ার পর নীলচে, সবজে, কালচে এই টাইপের রং হয়ে গেল, বুঝবেন কি সেটা ভেজাল নুন। এতদিন আপনি ভেজাল নুন খাচ্ছিলেন, নকল নুন খাচ্ছিলেন, বা বাজার থেকে যেটা এনেছেন সেটা নকল, ভেজাল, কেমিক্যালে ভরা। আর যদি রং পরিবর্তন না হয়, নুনের আলুর উপরে নুন আর তার উপর লেবুর রস দিয়ে পরিবর্তন না হয়, তার মানে ইউ আর সেফ সাইড, একদম সুরক্ষিত। আপনি যে নুনটি খাচ্ছেন একদম ঠিক আছে, চিন্তার কিছু নেই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরো দুটো ভালো টিপস রয়েছে, খুব সোজা, এর থেকেও সোজা। আপনি 1 গ্লাস কাঁচের জল নিন। কাঁচের গ্লাসে জল নিয়ে তাতে 1 চামচ বড় চামচের নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিন, ঘিটে দিন। সেটা ভালো করে ঘিটে দেওয়ার পরে একটু ধৈর্য ধরুন, 2-4 মিনিট দাঁড়ান। ভালো করে গ্লাসটা লক্ষ্য করুন, জলটা যদি দেখেন নুনটা পুরো জলে মিশে গেছে, তাহলে বুঝবেন সেটা আসল নুন, মানে রং পরিবর্তন হয়নি জলের। নুনটা মেশানোর পর গুলে যাওয়ার পরে জলটা আগের মতোই স্বচ্ছ পরিষ্কার জল, সেটা আসল নুন। কারণ আসল নুন জলে মিশে যায় এবং নিচে কিচ্ছু পড়ে থাকবে না। গ্লাসের তলানিতে দেখুন একটু বালি বালি দানা দানা কিছু কি আছে, থকথক, মানে কিছু কি নেমে একটা থিতিয়েছে পলিমাটির মতো। যদি এটা না থাকে তাহলে আসল নুন। আর যদি দেখেন গ্লাসের জলের রংটা নুন গুলে যাওয়ার পরে, মানে নুনের চামচটা দেওয়ার পরে জলটা একটু ঘোলাটে ঘোলাটে, অস্বচ্ছ অস্বচ্ছ হয়ে গেল এবং ধীরে ধীরে জলের গ্লাসের তলায় দানা দানা বালি বালি কিছু পড়ে রইল অনেকক্ষণ পরেও, তার মানে আপনি ভেজাল নুন খাচ্ছিলেন। কারণ ওই যে বালির দানা, মাইক্রোপ্লাস্টিক, চকের গুঁড়ো, এগুলোতে পুরোপুরি জলে মিশবে না, জলের নিচে বালি থাকবে আর জলটাকে ঘোলাটে করে দেবে।
আসল নুনের মতো স্বচ্ছ জল থাকবে না। কি সহজ উপায় তো ঘরে বসে। থার্ড পয়েন্ট হচ্ছে, আপনি এক গ্লাস কাচের গ্লাসে একটু জল নিলেন, এক গ্লাস জল, এবং তাতে নুন গুলে দিলেন। ওকে, তারপর একটা সাদা তুলোর বল, এরকম ছোট্ট একটু তুলো নিয়ে সেই তুলোটা ওর মধ্যে চুবিয়ে দিন। 4-5 মিনিট অপেক্ষা করুন, দেখুন তুলোর রং যদি বদলে যাচ্ছে, তুলোর রং যদি বদলে যাচ্ছে, বুঝে যাবেন সেটা ভেজাল নুন খাচ্ছিলেন। আসল নুনটা জলে, মানে ওই নুন জলে যদি তুলো দেন, তুলোতে কোনো রং লাগবে না, কোনো পরিবর্তন হবে না। কেমিক্যাল থাকলে তবেই তুলো ওই রংটা পরিবর্তন হয়ে, কেমিক্যালটা টেনে ওই রংটা পরিবর্তন হবে, সাদা তুলো নেই। তাহলে বন্ধুরা, 3টে ভেজাল নুন চেনার ঘরোয়া সহজ সস্তার উপায় বললাম, হ্যাঁ কিনা বলুন? তাহলে ভেজাল নুন খেলে ওই মারাত্মক রোগগুলো থেকে বাঁচুন। 3টের যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে জেনে নিন আপনি যে নুনটা খাচ্ছিলেন সেটা ভেজাল, নকল না আসল। ব্যাস, আর সুস্থ থাকুন। কেমন লাগছে হেলথ ফার্স্ট? আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না। হেলথ ফার্স্টের এই সুন্দর এপিসোডটা নিয়ে আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি, স্মৃতি। ওই যে কমেন্টটা এবার করার পালা আপনাদের। আমি তো সুন্দর টিপসগুলো দিলাম, এটুকু তো আপনাদের কাছে রাখতেই পারি বন্ধুরা, দিদিরা, দাদারা, তাই না বলুন? যদি জানেন তাহলে লিখুন, কমেন্টে এসে লিখে দেবেন যে জানতাম, এই টিপসগুলো জানতাম, ভেজাল নুন চেনার এই টিপসগুলো জানতাম এবং অ্যাপ্লাই করেছি। আর যারা জানতেন না, অ্যাজ ইউজুয়াল, তারা অন্যান্য এপিসোডের মতো এটাতেও কমেন্ট করুন, জানতাম না, জানলাম। প্লিজ, এটা আমাদের তরফ থেকে আবদার, এটা হেলথ ফার্স্টের তরফ থেকে, স্মৃতির তরফ থেকে আপনাদের কাছে আবদার, জানতাম না। এটা অবশ্যই একটু কমেন্টে ভিডিও শেষে দিয়ে দেবেন প্লিজ। কেমন লাগছে হেলথ ফার্স্ট জানাতে ভুলবেন না। কোন ধরনের এপিসোড চাইছেন, কি কি জানতে চাইছেন? চিকিৎসকেরাও আমাদের সঙ্গে থাকেন, তাই তাদের কাছ থেকেও প্রচুর টিপস পাওয়া যায়, তাই কমেন্ট করে জানাতে ভুলবেন না কি কি জানতে চাইছেন, কোন ধরনের রোগের সমস্যা সমাধান চাইছেন। অবশ্যই আমাদের এখতিয়ারে থেকে ঘরোয়া উপায়ে যতটা বলা যায় আমরা বলে দেব। তবে হ্যাঁ, নুন কিন্তু বেশি খাবেন না। নুন যতটা পরিমাণ কম খাওয়া যায়, কারণ নুন ছাড়া তো রান্না হয় না, আর তাতেই আমাদের শরীরে যে নুনটুকু দরকার সেটা আমরা পেয়ে যাই। আলাদা করে আপনাকে শরীরে নুনের ঘাটতি মেটাতে নুন খেতে হবে না। তাই নুন যতটা পারবেন কম খান, কাঁচা নুন তো খাবেনই না। কেমন? ভালো থাকুন। হেলথ ফার্স্ট কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ওই কমেন্টটা, জানতাম আর জানতাম না, এটা কিন্তু চাই। দেখতে থাকুন হেলথ ফার্স্ট, সাবস্ক্রাইব করে রাখুন, অল বাটনটা প্রেস করে দেবেন। দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।